শুধু দেশ, দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি আসতে পারে না। ভাই, আপনি ডিস্টার্ব করবেন না আল্লাহর রাস্তায়। এ দেশ বারবার পরিবর্তন হয়েছে। ব্রিটিশরা প্রায় 200 বছর শোষণ করেছিল। মুসলমানরা তাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে এ দেশ থেকে তাদেরকে বিদায় করতে বাধ্য করেছে, বিদায় হতে বাধ্য করেছে। ভেবেছিলাম বৈষম্য দূর হবে, ব্রিটিশ এদেশ থেকে গেলেই মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। কিন্তু আমরা কি দেখলাম? ব্রিটিশ যাওয়ার পরে পাক ভারত উপমহাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ সংখ্যালঘুদের উপর আক্রমণ, অবিচার, অত্যাচার, জুলুম, নির্যাতন, স্টিম রোলার চালাচ্ছে। মুসলমানরা চিন্তা করছে যদি মুসলমানদের জন্য আলাদা এক ভূখণ্ড করতে পারি, আলাদা এক দেশ করতে পারি, তাহলে মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। এই মুসলমানদের আন্দোলনের ভিত্তিতেই 47-এ পাকিস্তান নামীয় একটা দেশ আমরা পেয়েছিলাম। পাকিস্তান একমাত্র মুসলমানদের আন্দোলনের ফসল, অন্য কারোর আন্দোলনের ফসল নয়। ভেবেছিলাম যদি আমরা মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড করতে পারি, তাহলে মানুষ মুক্তি পাবে, শান্তি পাবে, বৈষম্য দূর হয়ে যাবে, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়, বিচার প্রতিষ্ঠিত হবে। কিন্তু আমরা কি দেখলাম? পাকিস্তানের দুইটা অংশ, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান, এই দুই অংশের মধ্যে ব্যবধান 1700 কিলোমিটার। কিন্তু আমরা কি দেখলাম? পশ্চিম পাকিস্তানের লোকগুলি পূর্ব পাকিস্তানের সাথে বৈষম্য করছে। ভেবেছিলাম যদি পশ্চিম পাকিস্তান থেকে আমরা আলাদা হয়ে যাই, তাহলে আমরা কি পাবো? শান্তি পাবো, মুক্তি পাবো, বৈষম্য দূর হবে। এর জন্য 71-এর স্লোগান কি ছিল? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়, বিচার। এই 3 স্লোগানের ভিত্তিতে দেশকে স্বাধীন করলাম। ভেবেছিলাম কি এবার বৈষম্য দূর হবে, মানুষ মুক্তি পাবে, বাক শক্তির অধিকার ফিরে পাবো।